আমি এটাও জানি তোমরা যা প্রকাশ করলে এবং অন্তরে যা গোপন রাখলে এও আমি আল্লাহ জানি। অন্তরে কি গোপন রাখলো? এবং এই আদম সৃষ্টি করলে এরা এদের খেদমতে এদের পিছনে আমাদেরকে খাটানো হবে, আমাদের দায়িত্ব করতে হবে, বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে, এটাই তাদের ভিতরে। এখন যখন বনি আদম সন্তান যখন সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে বসে যায়, আল্লাহর অহংকার বেড়ে যায়, ফেরেশতাদেরকে ডাকে, ও ফেরেশতা, ও ফেরেশতা, তোমরা না নিষেধ করেছিলে বনি আদম তৈরি করতে? এরা মারামারি করবে, কাটাকাটি, হানাহানি, রক্ত প্রবাহিত করেছে। এ দেখো, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আপন জনের মায়া মহব্বত কেটে দিয়ে বিবি ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু লাথি মেরে আমার বন্ধুর ডাকে সারা দিয়ে ছুটে এসে বন্দারা বেকার হারে আমার জিকির করছে, আমাকে ডাকছে, আমার দরবারে বসে বসে কাঁদতেছে, আমার স্মরণে মশগুল। ফেরেশতারা লজ্জিত হয়ে যায়। বলো, তোমরা নিষেধ করছিলে এরা মারামারি কাটাকাটি করবে? সে দেখো, সবকিছুকে লাথি মেরে আমার স্মরণে বসে বসে আমারই কাছে কাঁদতেছে। ফেরেশতা বলো তো, এরা যে কাঁদছে, কেন কাঁদছে? কিসের জন্য কাঁদছে? মাঝে মাঝে কাঁদবেন না আল্লাহর ভয়ে, আজার ভয়ে। ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা, ফেরেশতা বলো এরা কেন কাঁদবে? ফেরেশতারা কয়, আল্লাহ এরা জঘন্যতম গুনাহগার, এরা তোমার ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে বেকার হয়ে কান্দে। এইভাবে আল্লাহ আপনাদের জিকির করে ফেরেশতাদেরকে নিয়ে। খেয়াল করছেন? আমার আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা বলো এরা কি আমাকে দেখছিনি, আমার আযাব গজব দোজখ দেখছিনি? ফেরেশতা বলে, কসম আল্লাহর দেখে নাই, তোমাকেও দেখে না, তোমার আযাব গজব দোজখ কিছুই তারা দেখে নাই। যদি দেখতো তাহলে আরো বেশি বেশি করে এরা কান্ত। আমার আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যারা আমারে দেখলো না, আমার আযাব গজব দোজখ দেখলো না, না দেখি গায়েবের উপরে বিশ্বাস করে আমার ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কান্দে, বসে বসে আমার জিকির করে, স্মরণ করে, তোমরা সাক্ষী থাকো আমি আমার এই সমস্ত বান্দাদের জন্য আমার দোজখের আগুনকে হারাম করে দিলাম। দোজখ থেকে মুক্তির কথা শুনে, বেহেশতের আশা শুনে আল্লাহর বান্দারা একটু আকাঙ্ক্ষিত হয়, হাসি খুশি। আল্লাহ আমাদের জন্য বেহেশতের নাজ নেমক তৈরি করছেন। তখন আল্লাহ ফেরেশতাকে ডাকে, ফেরেশতা এরা কেন হাসতেছে, কেন খুশি? বলে, আল্লাহ তুমি যে মাফ করে দিয়েছো, তুমি যে তাদের জন্য বেহেশত অবধারিত করেছো, বেহেশতের হুরগেলমান নাজ নেমত এদের জন্য তৈরি করে রেখেছো, এই জন্য তারা খুশি। আল্লাহ বলেন, ফেরেশতা শুনো, এরা কি আমার বেহেশত দেখেছিনি, বেহেশতের নাজ নেমত দেখছিনি, হুরগেলমান দেখছিনি? বলে, কখনো দেখে নাই। যদি দেখতো তাহলে আরো বেশি খুশি হতেন, আরো বেশি আকাঙ্ক্ষিত হয়ে তারা বসে বসে এইভাবে আপনার দরবারে কাঁদতেন, চাইতেন, ফরিয়াদ করতেন। আল্লাহ বলেন, ফেরেশতা শুনো, যারা আমার বেহেশত দেখলো না, বেহেশতের নাজ নেমত দেখলো না, হুরগেলমান না দেখে বিশ্বাস করে আছেন, আমি তাদের জন্য এগুলো তৈরি করে রেখেছি। আমার বান্দা যে আকাঙ্ক্ষিত হয়ে আছে, আমি যদি তাদেরকে বেহেশত না দিই, হুরগেলমান তাদেরকে না দান করি, আমি আল্লাহ তাদের যে বিশ্বাস করছেন, এই বিশ্বাসে তাদের ত্রুটি আসা যাবে। বলো, যারা না দেখি বিশ্বাস করে আছেন, আকাঙ্ক্ষিত হয়েছেন, আমি কি তাদেরকে বেহেশত দান না করি পারি? ফেরেশতারা চুপ করে থাকে। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই সমস্ত বান্দাদের জন্য আমার বেহেশতকে ওয়াজিব করে দিলাম। কান্দো কান্দো, সাক্ষী থাকো। এই তোমার জিকির। বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বান্দার এই সমস্ত গুণগান গায়, বান্দার প্রশংসা করে, বান্দার জিকির করতে থাকে। হাকিকত চিন্তা করেন, কাঁদতে থাকেন আর আয়াত পড়তে থাকেন। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম।
অতঃপর তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদের জিকির করি, তোমাদের গুণগান গাই, প্রশংসা করি। কাঁদতে থাকেন, করতে থাকেন। কাদেরিয়া এবং চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী এই আয়াত শরীফের পুরাপুরি হাকিকাত আমার কলবে জারি হয়ে যাক। চাইতে থাকেন, কাঁদতে থাকেন। ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম। অতঃপর তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করি। করতে থাকেন, কাঁদতে থাকেন, আয়াত শুনতে বারবার করতে থাকেন। তবে দেন কম সম বুঝি না, এই মাকাম আর হুজুর কেবলা যেমন, খাজা সাহেব যেমন, গাউসুল আজম যেমন, তেমনটি আমিও হয়ে যাই। ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম। অতঃপর তোমরা আমারে স্মরণ করো, আমার গুণগান করো, জিকির করো, আমিও তোমাদের গুণগান করি, জিকির করি, গুণগান বর্ণনা করি। কি বুঝেছেন আল্লাহ বেশি বুঝি না। এই আয়াত শরীফের পুরাপুরি হাকিকত, মারফত, মহব্বত আমার কলবে জারি হয়ে যাক। আর সত্যকালের সাথে আমার কাল, আমার হুজুর কেবলার কালদের ইসলামে আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। এই আয়াত শরীফের তরফ মুতাওয়াজ্জি আছে। কাদেরিয়া এবং চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আয়াত শরীফের ফয়েজ আমার কলবে আসুক। স্তর বাই স্তর আরো মহব্বত, আরো কাছে, আরো মহব্বত, আরো করবি হাসিল করতে হবে। কাঁদতে থাকে। আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ইচ্ছা শক্তি কাটান, হাকিকত চিন্তা করতে, কাঁদতে থাকেন। কিছু বুঝলেন না, শুধু এতটুকু কাঁদতে পারেন না। আল্লাহ আমার হুজুর কেবলাকে এই মাকামে তুমি যা দান করেছো, গাউসুল আজমকে, খাজা সাহেবকে যা দান করেছো, ওটা আমার জন্য নসিব হয়ে যাক আল্লাহ। এটুকু নিয়ে কাঁদতে থাকেন। আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আইনামা তুওয়াল্লু
ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফিরাবে দেখবে, দৃষ্টি দেখবে, তাকাবে, সেদিকে আল্লাহর জালালিয়াত, আজমাত, কুদরত বিদ্যমান। শাব্দিক অর্থ সেদিকে তুমি আল্লাহর চেহারা দেখবে। তার মানে আল্লাহর এই কুদরত, আজমাত, জালালিয়াত দেখি তুমি আল্লাহর পরিচয় পাবে। কানতে থাকেন, চাইতে থাকেন আল্লাহ শরীফের পুরাপুরি হাকিকত আমার কালে খালি হয়ে যাক। মা কামার হুজুর কেবলা যেমন, খাজা সাহেব যেমন, গাউসুল আজম যেমন, তেমনটি আমি হয়ে যাই। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সোজা কথা, যেদিকে তুমি তাকাবে সেদিকে তোমার আল্লাহকে তুমি দেখবে। সৃষ্টির ভিতরে দিয়ে স্রষ্টার পরিচয় বান্দা চিনবে। পরিচয় পাবে কিসের ভিতরে? সৃষ্টির ভিতরে দিয়ে স্রষ্টার পরিচয় পাওয়া যাবে। বহুদিন পূর্বে সন্তান মারা গেছে, ওই সন্তানের জামা আলনাতে ঝুলতেছে। আদরণীয় মা ঘর ঝাড়ু দিতে দিতে যখন আলনার কাছে গেলেন, ওই পুত আব্দুল্লাহ যে মারা গেছে তার জামাটা মায়ের দৃষ্টিতে পড়ল। টান দিয়ে জামাটা বুকে নিয়ে পুতের নাম ধরে চিৎকার মারা কান্দা। পার্শ্ববর্তীর সকলে দৌড়ছে, কিরে বহুদিন আগে পুত মারা গেছে, এখন পুতের নাম ধরে কেন এভাবে কান্দে? দৌড়ায় এসে দেখে পুত যে মারা গেল, পুতের জামাটা মা বুকে নিয়ে পুতের নাম ধরে চিৎকার মারা কান্দতেছে। সকলে বুঝে, আহ রে, জামাটা তো পুত আব্দুল্লাহর জামা, এটা দেখি তার পুত্রের কথা স্মরণ হয়েছে। জামাটা গোপন করো, জামাটা নিয়ে নাও। মহিলারা জামা নিয়ে টানে, সকলকে ধাক্কা দিচ্ছে, সরো সরো, নিষ্ঠুরের দল। এই জামাটা আমার পুত আব্দুল্লাহর জামা, এই জামা আমি যখন গায়ে দিতাম আমার পুত্রের চেহারার দিকে চেয়ে থাকতাম। আরে জামাটা দিয়ে, জামার ভিতরে দিয়ে আমার পুতকে আমি দেখতেছি। সন্তান আর মা জামার ভিতরে দিয়ে তার সন্তানকে দেখে। প্রকৃত আল্লাহর বান্দারা আল্লাহর সৃষ্টির ভিতরে দিয়ে আল্লাহকে দেখতেছে। হাকিকত চিন্তা করো, কান্দ। আল্লাহ কিছু যে বুঝে, যাদেরকে বোঝাইছে তাদের তরিকা অনুযায়ী তাদেরই কদমে বসে বসে কাঁদতেছি। কম সম না আল্লাহ, কম সম না। এই মা কামার হুজুর কেবলা যেমন, খাজা সাহেব যেমন, গাউসুল আজম যেমন, তেমনটি আমিও হয়ে যাই। কিছু না বুঝেন কাঁদতে থাকেন। কাদেরী এবং সৃষ্টিয়া তরিকার নিসবত অনুযায়ী শরীরের ফয়েজ আমার কালবে সুখ। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মোহব্বতে মোহব্বতে কাঁদতে থাকে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকে মুখ ফিরাবে তাকাবে সেদিকে আল্লাহর কুদরত, আজমাত, জালালিয়াত বিদ্যমান। তার মানে যেদিকে মুখ ফিরাবে, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
আল্লাহ কয় পূর্ব পশ্চিম সবই আমি আল্লাহ, অতঃপর তোমরা যেদিকে তাকাবে আমার আজমত জালালিয়াত কুদরত থেকে আমার আল্লাহর পরিচয় তোমরা পাবে। আর যে বলেন সে হাকিকত কালবে চালিয়ে যান। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরো আরো খেলে মহব্বতে কানতে থাকে না, সেটা বারবার করতে থাকেন। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরো আরো খেলে শুধু মহব্বতে। আরো শক্ত খেলের সাথে আমার কাল, আমার উদর কাদার কাল দিয়েছিল হে কুল্লু মান আলাইহা ফান আয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াত শরীফের তরফ মুতাওয়াজ্জিহ আছে কাদরি এবং সৃষ্টিয় তরিকার নিসবত অনুযায়ী আয়াত শরীফের ফয়েজ আমার কালবে সুখ আর মহব্বত। দাবি দেন আল্লাহ এই মা কামার হুজুর কেবলা যেমন, খাজা সাহেব যেমন, যেমন তেমনটি আমি হয়ে যাই। মহব্বতে আওড়াতে থাকে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু বিলীন ফানা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, বাকি থাকবে পরম পরাক্রমশালী গৌরবান্বিত মহান আল্লাহ।
কি সুন্দর প্রাচুর্য, বিশাল আসমান জমিন, এ तमाम মখলুক সব ফানা, সব বিলীন, সব ধ্বংস, নিশ্চিহ্ন হয়ে যাবে। একমাত্র আল্লাহ ছাড়া কিছুর অস্তিত্বই থাকবে না। এত পাগল কেন? এ ধন সম্পদ, এই অট্টালিকা প্রাচুর্য নিয়ে পাগল হয়ে ভুলে গেলে সবকিছু। দুনিয়ার মোহে পয়ে আল্লাহকে বলে গেলে, নিজের যৌবনের বাহাদুরি, শক্তির বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, দাপট আল্লাহকে বলে গেলে, শোনো একদিন এই দুনিয়ায় ছিল না, আজকে আছে, এমন একদিন আসবে দুনিয়ায় চিরতরে ধ্বংস হয়ে যাবে। একদিন তুমি দুনিয়ায় ছিলে না, আজকে কত বাহাদুরি, সম্মান, ইজ্জত, ক্ষমতা, দাপট তোমার। এমন একদিন আসবে রে গুনাহগার আব্দুল কাদের, তোমার নামটুকু দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে। একটু চিন্তা করলে বোঝা, সে হাকিকত চিন্তা করো, একটু চিন্তা করো। এত লম্বজম্ব কেন? এত বাহাদুরি, এত দাপট কিসে? এত অহংকার কিসে? কিসের মোহে পড়ে আল্লাহকে বলে গেল? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওরে বান্দা, কেমন করে আমি আল্লাহরে ভুলে গেলাম? কিভাবে ভুলে যাও তুমি? আজকে কত বাহাদুর, কত দাপট, কত ক্ষমতা, কত শক্তি তোমার। একদিন তোমার যে আব্দুল কাদের অস্তিত্ব, নাম গন্ধ দুনিয়াতে ছিল না। এই অস্তিত্ব আমি তোমাকে দিয়েছি, সুন্দর সুষ্ঠু দেহ, এই বাহাদুরি ক্ষমতা আমি তো তোমাকে দান করেছি। আবার একদিন আসবে এই সমস্ত সব গর্ব খর্ব হয়ে যাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তোমরা আমারই কাছে ফিরে আসবা। আমারে ভুলে গেলা? ইচ্ছা শক্তি কারার হাকিকত চিন্তা করেন। যে দুনিয়ার মিথ্যা মায়া মহব্বতে পড়ে, যার মোহে পড়ে আমরা ভুলে গেলাম, একদিন ছিল না, আছে, একদিন আসবে চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমি ছিলাম না, আমি আছি, একদিন আমার নাম তো দুনিয়ার থেকে মুছে যাবে। কোথায় সে নমরুদ? কোথায় সে ফেরাউন? কোথায় সে সাদ্দাত? সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়ে 13,500,000 মন স্বর্ণ মণি মুক্তা দিয়ে 400 বছর পর্যন্ত একটা বেহেশত তৈরি করলো। 400 বছর পর্যন্ত, 8 মাইল লম্বা, 7 মাইল পাঁচ। জানেন তো, এই বেহেশতটা এক নজর দেখার তার সুযোগ হলো না। এত লম্বা জমে এত বাহাদুরি কিসের? হাকিকত চিন্তা করো। আজ করো কাদরি এবং চিশতিয়াতের এখানে নিসবত অনুযায়ী আয়াত শরীফের পুরাপুরি হাকিকত আমার কালবে জানিয়ে হয়ে যাক। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সবকিছু বিলীন, ফানা, ধ্বংস হয়ে যাবে। একমাত্র পরাক্রমশালী আল্লাহ, তার কিছুই থাকবে না। আজ যখন সে হাকিকত আমার কালবে জারি হয়ে যাক। কিসের বাহাদুরি? যৌবনের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, দান সম্পদের বাহাদুরি, দাপট চিরতরে সবই বিলীন হয়ে যাবে একটা সেকেন্ডের মতো। كل من عليها فان
ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام একটা আয়াতের মর্ম বানিয়ে যথেষ্ট, কিছু লাগে না। একটা আয়াতের মর্ম যথেষ্ট। যত দাপট, ক্ষমতা, বাহাদুরি, সম্মান, ইজ্জত, দুনিয়ার মিথ্যা মায়াময় যত ধন সম্পদ, প্রাচুর্যের মালিক, কতক্ষণ? একটা সেকেন্ডে, মুহূর্তের তরে সবই বিলীন, সবে ফানা, সবে ধ্বংস হয়ে যাবে। কান্দাল্লাহ আয়াত শরীফের পুরাপুরি হাকিকত আমার কালবে জারি হয়েছে। আল্লাহ মনে করেন সবই রইল, কিন্তু আপনি মারা গেলেন, তাহলে আপনার জন্য তো সব ধ্বংস, কিছু তো রইল না। একটা নিঃশ্বাসই বাকি, আর কিছু না। নিঃশ্বাস শেষ, সব থাকলো, কিন্তু আপনি তো নাই। আপনি যখন নাই, আপনার জন্য কিছুই নাই। খেয়াল করছেন? একটু চিন্তা করেন হাকিকত। কান্দেন আল্লাহ। এই মা কামার হুজুর কেবলা যেমন, খাজা সাহেব যেমন, গাউসুল আজম যেমন, তেমনটি আমিও হয়ে যাই আল্লাহ। كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام আরো কালের সাথে আমার কাল, আমার হুজুর কেবলার কাল দুরুসিলা হয়ে وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ এই আয়াত শরীফের মোতাবেক কাদরি এবং সিলসিলাতুল নিসবত অনুযায়ী এই আয়াত শরীফের ফয়েজ আমার কালবে আসুক। কারো মহব্বত, কেমন মহব্বতের নাম। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
ونحن أقرب إليه من حبل الوريد এবং আমি আল্লাহ তোমাদের তাদের জীবন রোগের চেয়ে অতি নিকটে হয়ে আছি। কোথায় আল্লাহ? তোমার যে জীবন রোগটা দেখো না, এই গর্জনে যে জীবন রোগ, স্বামী রোগ, যে রোগ কাটা গেলে মানুষ আর বাঁচে না, আল্লাহ বলেন আমি এর চেয়েও নিকটই হয়ে তোমার সাথে আছি। কিছু না বোঝেন কান্দেন আল্লাহ কাদরিয়া তরিকা এবং চিশতিয়া তরিকা শরীফের পুরাপুরি হাকিকত মারিফত মহব্বত আমার কাছে খালি হয়ে থাক। ونحن أقرب إليه من حبل الوريد 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 বিপদে আপদে দুঃখে কষ্টে মুসিবতে রোগে শুনে শোকে জলের স্থলে পাহাড় পর্বতে আলোতে আধারে অন্ধকারে গোপনে প্রকাশে এমনকি স্বামী বিবি দুজন একসাথে একাত্রে একের সাথে, সেখানেও আমি আল্লাহ তোমার এত নিকটে, এর চেয়ে নিকটে আর কেউ নাই। খেয়াল করছেন? কাঁদতে থাকে। কোথায় আল্লাহকে সরাই দিলেন? আল্লাহকে কোথায় সরাচ্ছেন? আল্লাহকে তোমরা দুইজন যখন এক, যেখানে অতি নিকটেই তুমি আর বিবি একসাথে আছো, সেখানেও আমি আল্লাহ তোমার এত নিকটে, এর চেয়ে নিকটে আর কেউ নাই। কাঁদতে থাকেন, চাইতে থাকেন, হাকিকত অর্জন করেন। ونحن أقرب إليه من حبل الوريد 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 এবং আমি আল্লাহ তাদের জীবন রোগের চেয়ে অতি নিকটে হয়ে আছি। কাঁদতে থাকেন, চাইতে থাকেন, হাসিতে বারবার হারাতে থাকেন কালবের ভিতরে। কোথায় আল্লাহ? গোপনে আলোতে অন্ধকারে প্রকাশ্যে জলস্থলে পাহাড় পর্বতে কেউ দেখে না, কোথাও কেউ নাই। তুমি করতে পারো, খারাপ কাজে লিপ্ত, কেউ দেখে না। আল্লাহ কো না না, আমাকে কোথায় রাখবে তুমি? আমি তো তোমার সাথে তোমার জীবন জগতের চেয়ে অতি নিকটেও তোমার সাথে আছি। এই আয়াত শরীফের হাকিকত যে বুঝলো, তার পক্ষে কি কোনো অবস্থাতেই তার খারাপ কাজে লিপ্ত হওয়া সম্ভব? কখনো না। কান্দে না। একটা আয়াতের হাকিকতে যথেষ্ট। ونحن أقرب إليه من حبل الوريد ونحن أقرب إليه من حبل الوريد ونحن أقرب إليه من حبل الوريد ونحن أقرب إليه من হাবলিল ওয়ারিদ এবং আমি আল্লাহ তাদের জীবন রোগের চেয়ে অতি নিকটে হয়ে আছি। নিকটে সাথে একটা আয়াতের হাকিকত যথেষ্ট, তোমাদের আর কিছু লাগে না।
ونحن أقرب إليه من حبل الوريد 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 শুধু আয়াত শরীফে বারবার পড়তে হয়, কিছু না বুঝেন আয়াত শরীফে বারবার পড়েন আর যখন আল্লাহ এই আয়াত শরীফের হাকিকত মারফত মহব্বত গাউসুল আজমকে যা দান করেছো, খাজা সাহেবকে যা দান করেছো, আমার হুজুর কেবলাকে যা তুমি দান করেছো, হুবাহু তা আমার জন্য নসিব হয়ে যাক। এতটুকু দাবি দিয়ে কাঁদতে থাকেন, শুধু আর কিছু দরকার নাই, শুধু কাঁদতে থাকেন। কোন তরিকা? গাউসুল আজম বলেন এক একটা আয়াতের 60,000 রকমের মানি আমি গাউসুল আজম, আমি আব্দুল কাদের অর্জন করেছি। কান্দ না, কান্দ না, এটা ইচ্ছা শক্তি খাতাম। একরকম এক আয়াত 1, 2, 3, 1000, 2000 নয়, এক একটা আয়াতের 60,000 রকমের মানি। আল্লাহ আমি কোথায়? আল্লাহ যাদেরকে আপনি দান করেছেন, যাদেরকে আপনি দান করেছেন আল্লাহ, সেই তরিকায় তো আমরা গুনাহগারের দল কাঁদতেছি। আল্লাহ আল্লাহ এসে ভালোভাবে যে আমরা আর পারি না আল্লাহ। এই আয়াত শরীফের পুরাপুরি হাকিকত যা তুমি তোমার গাউসুল আজমকে দান করেছো, খাজা সাহেবকে দান করেছো, হুবহু তা আমার জন্য নসিব হয়ে যাক আল্লাহ। ونحن أقرب إليه من حبل الوريد ونحن أقرب إليه من حبل الوريد মোহব্বতে কাঁদতে থাকেন আর করতে থাকেন। ونحن أقرب إليه من حبل الوريد ونحن أقرب إليه من حبل الوريد ونحن أقرب إليه من حبل الوريد এবং আমি আল্লাহ তাদের জীবন রবের চেয়ে অতি নিকটে হয়ে আছি। কান্দ কান্দ। আরো খেলের সাথে আমার কাল, আমার হুজুর কাজার কাল বলেছিল আল্লাহু বিকুল্লি শাইইন মুহীত। এই আয়াত শরীফের তরফ মুতাওয়াজ্জিহ কাদরি এবং চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আয়াত শরীফের ফয়েজ আমার কালবে আসুক। আরো মোহাম্মদ আল্লাহু বিকুল্লি শাইইন মুহীত الله بكل شيء محيط الله بكل شيء محيط الله بكل شيء محيط এবং আমি আল্লাহ সমস্ত বস্তুকে বেষ্টন করে ঘেরাও করে আছি। तमाम मखलूक अल्लाह
এলম ও কুদরতে যারা হাজির ও নাজির, এমন কিছু নাই যে তার ক্ষমতার বাহিরে। আল্লাহর সৃষ্টি জগৎ, হুকুমের জগৎ, আল্লাহর সবই আল্লাহ ব্যস্ত করে রাখছেন আল্লাহর কুদরতি কবজায়, এর বাইরে আর কিছুই নাই। অস্বীকার করবে, যাও। তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে মানো না, রাসূলকে রাসূল বলে গ্রহণ করো না, ওই জিন ইনসান কালা ধমক দিচ্ছে কোরআনে, হাবিব ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان حبيب যারা আমার আল্লাহর আল্লাহত্বের স্বীকার করে না, যে জিন ইনসান আমাকে আল্লাহ বলে মানে না, স্বীকার শিখিয়ে দিচ্ছে না, এদেরকে ধমক দেন, বলেন আমার রাজ্যের বাইরে চলে যাও। কিন্তু যাবে কোথায়? কোথাও যাওয়ার ক্ষমতা নাই। যেখানে যাবে সেখানে আমার আল্লাহর বাদশাহিত্য, সেখানে আমার আল্লাহর আসফাল সাহিত্য, আমি সেখানে সুলতান। আমার কুদরতি কবজার বাইরে কিছুই নাই, সবে আমি ঘেরাও করে রেখেছি। আমার কুদরতি কবজার শক্তির বাইরে কিছুই নেই। কোথায় যাবে? আল্লাহ নাফরমানি করে যাবে কোথায়? আজকে দম্ভ, ক্ষমতা, বাহাদুরি কতটুকু? যতক্ষণ সময় দিচ্ছে লম্ব জমা করো। এরপরে আকাশে যখন ঘুড়ি ছেড়ে দেয়, ঘুড়ি মালিক বাচ্চা হাতের রশিটার মাথা ধরে রাখে। ঘুড়ি যখন আকাশে উড়ে কত রকম লম্ব জম্ব করছে, মানে আর নিচে নামবে না, বাহাদুরি। যখন আবার রশিদের টান মারে, আবার মালিকের হাতে ফিরে আসে। রশি ছেড়ে দিয়েছে আল্লাহ, লম্ব জম্ব যা করো আল্লাহর ক্ষমতার বাইরে কোথাও যেতে পারবে না। কোথাও তোমার ক্ষমতা নাই আল্লাহর কুদরতি, আল্লাহর কবজার বাইরে কিছু যাবে। লম্ব জম্ব যা করো আবার টান দিবে, নির্দিষ্ট সময় চলে যাবে, বাহাদুরি করতে পারবে না। সুতরাং সতর্ক করে দেন, আমার আল্লাহর কুদরতি কবজায় সবই, আমার ক্ষমতার বাইরে আর কিছুই নেই। সবকিছুকে আমি কবজা করে রেখেছি, আর আমার আয়ত্ত করে রেখেছি, ব্যস্ত করে রেখেছি। কান্দ সে হাকিকত, মারেফাত, মহব্বত আমার কালবে জারি হয়ে যাক। আল্লাহু বিকুল্লি শাইইন মুহীত, আল্লাহু বিকুল্লি শাইইন মুহীত, আল্লাহু বিকুল্লি শাইইন মুহীত, আল্লাহু বিকুল্লি শাইইন মুহীত, আল্লাহু বিকুল্লি